এই যে আজকে রুই মাছের রান্না হবে সাধারণভাবে টমেটো দিয়ে। এগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, তারপর একটা পাত্রে তুলে নেব। এরপরেতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব আর লবণ। এরপরে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এগুলো মাখা হয়ে গেছে ভালোভাবে। এরপর আমি তেল গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমি মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। দেখো লাল লাল হয়ে গেছে। এরপর এগুলোকে আমি একটি পাত্রে তুলে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এরপরে এগুলো ভালো করে রান্না করতে হবে। পরেতে আমি সরষের তেল দিয়ে দেব। আমি পেঁয়াজ আর কাঁচা মরিচের টুকরো এতে দিয়ে দেব। এগুলোকে ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবারেতে আমি এতে টমেটোগুলো দিয়ে দেব, লবণ দিয়ে দেব অল্প পরিমাণে। এরপরেতে আমি দুটো তেজপাতা দিয়ে দেব। এরপরেতে আদা রসুন বাটা দিয়ে দেব। এতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। মুস্তাদ কাসুন্দি এতে অল্প দিয়ে দেব। এরপরে এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এতে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। জল দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। এতে আমি কাশ্মীরি মির্চি দিয়ে দেব। এগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরেতে আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো এতে অল্প জল দিয়ে দিতে হবে। জলটা ফুটলেই মাছগুলো সব দিয়ে দেব। হয়ে গেছে, দেখো জলটা ফুটছে। এরপরেতে আমি মাছগুলো দিয়ে দেব। দিয়ে দেওয়ার দেখো আর একটু পরেই জলটা কমে গেলেই মাছটা রান্না হয়ে যাবে। হয়ে গেছে আমার মাছ রান্না করা। এই যে মাছ রান্না রেডি। রান্না হয়ে গেছে, দেখো আমরা খাবার টেবিলে নিয়ে এসেছি। এরপর আমরা খাবার খাবো।